বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সিনিয়র শিক্ষক গণিত, প্রধান পরীক্ষক, ঢাকা বোর্ড। এখন আমি তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আমার পাঠ শিরোনাম শিখে, তার মানে এটা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত বিষয়। এই অনলাইন ক্লাসে তোমরা যারা আমার কথা শুনছো, দেখছো এবং বোঝার চেষ্টা করছো, শ্রদ্ধে আমার বড় ভাই বোনেরা যারা আছো, তারাও যদি এই একই কাজ করো, তাদেরকেও আমি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তাহলে আমরা পাঠ শিরোনাম শুরু করি। আমরা ভিডিওতে প্রশ্নগুলি দিয়ে দেবো, কারণ এই প্রশ্নগুলি এখানে তুললে বোর্ডে অঙ্ক করতে অনেক সময় লাগে। তবে আমি মুখে সব বলে দেবো। প্রথমে একটা সৃজনশীলে বলা আছে পাঠ্যক্রমে a + 1/5 হলে মান বের করতে বলছে কতে a - 1/a ইকুয়াল কত। তাহলে আমরা প্রথমে লিখব এখানে a + 1/5 আমাদের জ্ঞানমূলক সূত্র জানা আছে a - 1/2 ইকুয়াল a + 1/2 - 4 ইনটু a * 1/a। এটার মান কত 5² মাইনাস এটা a কাটা গেলে 4, 25 থেকে 4 বিয়োগ যাবে, 25 থেকে 4 বিয়োগ করলে কত হবে 21। তাহলে যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের সেই কয়ের উত্তর a - 1/a ইকুয়াল √21। তার মানে আমরা কয়ের উত্তর সফলভাবে সম্পন্ন করতে পারলাম। এখন হতে বলা আছে a + 1/5 হলে আমাদের মান চেয়েছে a⁴ + 1/a⁴ এর মান কত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব সহজেই এটা বের করতে পারি। সূত্র দিয়েও করতে পারি, আবার বর্গের সূত্র দিয়েও করতে পারি। মানের সূত্র আছে একটা, আবার বর্গের সূত্র আছে একটা। তার মধ্যে আমি একটা উপায় করি তোমাদের মাঝে। এখানে a + 1/a = 5, একে যদি আমরা প্রত্যেককে বর্গ করি তাহলে হোল স্কয়ার ইকুয়াল হোল স্কয়ার, তাহলে হবে a² + 2a * 1/a + 1/a² = 25, বা a² + 1/a² = 25 - 2, বা a² + 1/2 তার হোল স্কয়ার ইকুয়াল এখানে 23 হয়, তার হোল স্কয়ার। দুইবার বর্গ করব কেন? একবার করলে পাবো স্কয়ার, তারপরে দ্বিতীয়বার বর্গ করলে পাবো স্কয়ারের আবার বর্গ, মানে 4 পাবো। তাহলে স্কয়ার আর বর্গ করলে a⁴ প্লাস এখানেও স্কয়ার বর্গ করলে 1 এর বর্গ করলে 1, a স্কয়ার বর্গ করলে 1/a⁴, এখানে 23 এর বর্গ করলে 529, আর এই +2টা ওই পাশে চলে যাবে। এটা a স্কয়ার কাট, +2 অপর পাশে চলে গেল, বাম থেকে ডাইনে গেলে মাইনাস হবে। তাহলে আমাদের a⁴ + 1/a⁴ এর মান কত হলো 527 অ্যান্সার। আমাদের কয়ের উত্তর আমরা সফলভাবে সম্পন্ন করতে পারলাম। এখানে বলা আছে a + 1/5, আমাদের যেহেতু প্লাস আমাদের আছে, আমাদের কিউবের ঠিক প্লাস মান বের করতে বলছে, আমাদের কোনো এখানে সমস্যা নেই, খুব সহজে আমরা অঙ্কটা করে নেব। লেফট হ্যান্ড সাইড সমান কত a³ + 1/a³, এখানে ইকুয়াল লিখবো a + 1/a³ - 3a * 1/a * a + 1/a, এটার ফর্মুলা। তাহলে আমরা a + 1/a এর মান কত 5³ মাইনাস 3 ইনটু এর মান কত 5, 5 কে কিউব করলে 125 মাইনাস 3 × 15, 125 থেকে 15 বিয়োগ দিলে হবে 110 রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ বইয়ের উত্তর আমরা সফলভাবে সম্পন্ন করতে পারলাম, মানে সৃজনশীল 1 আমরা সফলভাবে সম্পন্ন করলাম। দ্বিতীয় নম্বরে বলা আছে যে প্রথম রাশিকে উৎপাদক বিশ্লেষণ করো। প্রথম রাশিটা সেটা কি রকম? এরকম ax² + a² + 1 ফার্স্ট ব্র্যাকেট খুলেছেন x + a। এখানে আমরা কি কাজ করেছি? ax² + a² x এর সাথে গুণ করলে a² x + 1 এর সাথে x গুণ করলে x + a। তাহলে এখানে ax কমন গেলে x + a প্লাস এখানে 1 কমন গেলে x + a, এখানে x + a কমন গেলে থাকবে ax + 1। এটি আমাদের উত্তর বা অ্যান্সার। কয় উত্তর আমরা সফলভাবে সম্পন্ন করতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের কত বলা আছে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির গসক, আর গতে বলা আছে লসক। তাহলে আমরা এই ক্ষেত্রে দ্বিতীয় রাশি সমান কত পাই? x² y ইনটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে x³ - y³ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে একে আমরা লিখতে পারি x² y ইনটু x - y, আর x³ - y³ এর ফর্মুলা হলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে x² + xy + y²।
তৃতীয় রাশি x স্কয়ার ইনটু y স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট x টু the 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু the 4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ x স্কয়ার ইজ ইকুয়াল x স্কয়ার y স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট x স্কয়ার হোল স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইনটু x স্কয়ার ইনটু y স্কয়ার এখানে দুটি x স্কয়ার y স্কয়ার প্লাস আছে তো দুটি থেকে একটা বাদ দিলে কত হবে মাইনাস x স্কয়ার y স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ x স্কয়ার ইজ ইকুয়াল x স্কয়ার y স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস xy তার হোল স্কয়ার এখানে ইজ ইকুয়াল x স্কয়ার ইনটু y স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ একে সাজা লেখা যায় x স্কয়ার ইনটু y স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার আবার ইনটু শুরু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার অর্থাৎ তৃতীয় রাশি উৎপাদকের বিশ্লেষণ আমরা সম্পূর্ণ করলাম। এখন আমরা চতুর্থ রাশির উৎপাদকে বিশ্লেষণ করব, তাই আমরা লিখেছি চতুর্থ রাশি সমান x কিউব y স্কয়ার প্লাস x স্কয়ার y কিউব প্লাস x y টু দি পাওয়ার 4। এখানে কমন আছে কি সব ক্ষেত্রে x কমন আছে আর এক্ষেত্রে y স্কয়ার y কিউব y টু দি পাওয়ার 4 এর ভিতরে কমন আছে y স্কয়ার, তাহলে এখানে থাকে কত x স্কয়ার প্লাস এখানে x গেলে x থাকে আর y স্কয়ার গেলে y থাকে প্লাস এখানে x চলে গেছে y স্কয়ার গেছে তাহলে থাকে y স্কয়ার। তাহলে আমাদের এখন বলেছে গসাগু নির্ণয় করতে, সেই জন্য আমরা লিখেছি নির্ণয় গসাগু। গসাগুলো আমরা দেখলাম সবচেয়ে ছোট পাওয়ার আছে x এর কোনটা x আর y এর সবচেয়ে ছোট পাওয়ার আছে কোনটা y আর কমন আছে কে বাকিগুলোর ভিতরে এটা কমন নয়, এটা এখানে আছে এখানে আছে এখানে আছে তিন জায়গায় আছে, সেই জন্য আমরা লিখেছি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটা আমাদের গসাগুর ক্ষেত্রে আমরা সফলভাবে উত্তর সম্পন্ন করতে পারলাম। যেহেতু লসাগু চেয়েছে এই তিনটে রাশিরই, তাহলে আমাদের আর কাজ বেশি করা লাগবে না, রাশিগুলো নিয়ে আমরা লসাগুর নিয়মে ব্যাখ্যা করে আমরা শুধু উত্তর লিখব। তাহলে আমরা তাই লিখেছি দ্বিতীয় রাশি আমরা ওই খ থেকে লিখেছি x স্কয়ার y ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তৃতীয় রাশি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইন্টু আকারে ইন্টু এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইন্টু ফার্স্ট ব্র্যাকেট শুরু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। চতুর্থ রাশি আমরা এখানে পেয়েছি কত এক্স ওয়াই স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট ইন্টু দিয়ে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা এখানে যেহেতু লসাগু নির্ণয় করব, এখন আমরা দেখব যে সর্বোচ্চ পাওয়ার কোনটা আছে। এক্স এর সর্বোচ্চ পাওয়ার আছে এক্স স্কয়ার আর ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার আছে ওয়াই স্কয়ার আর আছে এখানে কি এক্স মাইনাস ওয়াই আর এখানে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার নেওয়ার পরে দেখবো যে আর কি বাকি থাকে, এটুক নেওয়া হয়ে গেছে, এখন বাকি রয়েছে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এটা নেওয়ার পরে দেখা গেল যে এই অংশটা নেওয়া হয়ে গেছে এই অংশটাও নেওয়া গেছে, অর্থাৎ এই রাশিটা দ্বারা ওই রাশির দ্বারা নিঃশেষে সম্পূর্ণভাবে বিভাজ্য হচ্ছে কমপক্ষে। তাহলে এটি হবে এর লসাগু। আমরা এই অবস্থা উত্তর লিখতে পারি, আবার একে লিখতে পারি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এই দুটি মিলে ফর্মুলা করলে হবে ফার্স্ট ব্র্যাকেট এক্স কিউ মাইনাস ওয়াই কি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আর এখানে থাকবে হলো আমার কি প্লাস দিয়ে ফর্মুলা হয়ে গেলে তাহলে থাকবে এখানে মাইনাসে, তাহলে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বা এখানে এটাকে এভাবে লেখা যায় এক্স স্কয়ার ইন্টু ওয়াই স্কয়ার, এখানে আমরা লিখলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস ওয়াই ক্লোজ আর এই দুটির ফর্মুলা আমরা আগে তৈরি করেছিলাম দেখেছি ওখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এভাবে অ্যান্সারে লিখলেও হবে। আর কথা নাই, পরিশেষে তোমাদের সকলের সুস্থতা উন্নত জীবন এবং তোমাদের লেখাপড়ার সাফল্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।